আসসালামু আলাইকুম। আজকে আমি চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। বাড়িতে যখন মাছ মাংস থাকে না, এইভাবে কাবাব বানিয়ে নিতে পারেন। স্বাদে কিন্তু মাছ মাংসের থেকে কম যায় না। স্কিপ না করে ফুল ভিডিও দেখার অনুরোধ থাকলো। প্রথমে আমি কিছুটা পরিমাণ মুসুর ডাল ধুয়ে জলে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আপনারা যে যতটা পরিমাণ কাবাব বানাবেন ততটা পরিমাণ ডাল ধুয়ে ভিজিয়ে রেখে দেবেন আগে থেকে। আর আমি নিয়েছি দুটো পেঁয়াজ, আগে থেকে আমি কেটে রেখেছিলাম। পেঁয়াজ নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে জিরা গুঁড়ো, আর 1 চামচ মতো সর্ষে তেল। আর দিয়ে দিলাম জলটা ডালটা যতটা পরিমাণ হবে ততটাই আমি জল দিয়েছি। এই যে ডালের সাথে সমান সমান হয়ে থাকবে। আর দিয়ে দিলাম আমি আদা বাটা। আপনারা চাইলে আদা রসুনের পেস্ট দিতে পারেন, আমি শুধু আদা বাটাটাই দিয়েছি। দিয়ে এবার ভালো করে মিক্স করে নেব। মিক্স করে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। এই যে ফুটতে শুরু করে দিয়েছে। এটা মাঝারি আঁচেই রান্না করব। এটা ভেজানো ছিল, এই জন্য খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা। আমি প্রথমে একটা ডেকচিতে বসিয়ে দিয়েছি, আপনারা চাইলে ফ্রাই প্যানে করতে পারেন। তো ডেকচিতে লেগে যায় বলে আমি পরে আবার ওটা ফ্রাই প্যানেই আমি নিয়ে জলটা শুকিয়ে নেব ভালো করে। আবার এই যে ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেদ্ধ করে ম্যাশ করে আমি আলুটা দিয়ে দেব ডালের সঙ্গে, দিয়ে ভালো করে মিক্স করে নেব। এবার আমি ফ্রাই প্যানে দিয়ে ভালো করে নাড়তে থাকবো। এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো, আর দুটো ব্রেড আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখেছিলাম, ওটা দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব। ব্রেড না থাকলে আপনাদের কাছে আপনারা বিস্কিটের গুঁড়োও দিতে পারেন। দিয়ে ভালো করে মিক্স করে নেব। এই যে ভালো করে মিক্স হয়ে গেলে এবার গ্যাস বন্ধ করে দিয়ে দেবো। এবার একটা ডিম ফেটিয়ে রেখেছিলাম, ডিমটা একটু একটু করে দিয়ে ভালো করে ওইটার সাথে মিক্স করব। এখন কিন্তু গ্যাসটা বন্ধই আছে। ডিমটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করবেন, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে হলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। এভাবে একটু একটু করে ডিমটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। পুরোটা ভালোভাবে মিক্স হয়ে গেলে এবার অন্য পাত্রে ঢেলে ওটাকে ঠান্ডা করে নেব। এই যে হাত দিয়ে দেখুন বেশ হয়ে গেছে। এই যে এরকম আমি একটু ঠান্ডা হয়ে গেলে হাতে নেওয়া যাবে এইভাবে। এরকম আমি এবার শেপ দিয়ে দেব। আপনাদের যদি হাতে লেগে যায় তখন হাতে তাহলে একটু তেল নিয়ে নিতে পারেন, নিয়ে শেপ দিতে পারেন। এক এক করে আমি ভালো করে শেপ দিয়ে দেবো এইভাবে। আপনারা যে যেমন শেপ দিতে পারেন। এভাবে এক এক করে সবগুলো শেপ দিয়ে দেব। এটা খেতে দারুণ স্বাদের হয়, আপনারা একবার না বানালে বুঝতে পারবেন না।
এইভাবে এক এক করে সবগুলো শেপ দিয়ে দেবো। এই যে সবগুলো আমি শেপ দিয়ে দিয়েছি এইভাবে। এবার গ্যাস জ্বালিয়ে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। তেল খুব বেশি দিইনি। তেল একটু গরম হলে এবার এক এক করে কাবাবগুলো ছেড়ে দেব, দিয়ে ব্রাউন কালার করে ভেজে নেব। এটা কিন্তু মিডিয়াম ফ্লেমেই ভাজতে হবে। আপনারা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করুন, খেতে দারুণ স্বাদের হয়। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার পরের ভিডিওতে।